হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অন্তর্বিনাতে। আজ আমরা নিয়ে এসেছি সেই সিনেমার কথা যেটা আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যেটা আমাদের প্রথম সুপারহিরো প্রেমে ফেলেছিল, ক্রিস। আর আজকে আমরা আপনাদের জানাবো ক্রিস 4 নিয়ে এক বিশদ মধুর রিক্যাপ ও থিওরি যা আপনাদের কল্পনাকেও হার মানাবে। 2003 সালে কোই মিল গয়া দিয়ে শুরু হয়েছিল এক আবেগঘন বিজ্ঞানভিত্তিক গল্প, রোহিত ও জাদুর বন্ধুত্ব। এরপর 2006-এ আসে ক্রিস, রোহিতের ছেলে কৃষ্ণ, যার মধ্যে ছিল অতিমানবীয় শক্তি। ক্রিস 3, 2013 আমাদের পরিচয় করিয়ে দেয় কাল নামক ভয়ঙ্কর ভিলেনের সাথে। প্রতিটি সিনেমা আমাদের ভরিয়ে দিয়েছে ভিজুয়াল ম্যাজিক, পরিবার, প্রেম আর বীরত্বে। ঋত্বিক রোশন যখন পোস্ট করলেন দ্য পাস্ট ইজ ডান, লেটস সি হোয়াট দ্য ফিউচার হোল্ডস, ক্রিস 4, তখন থেকেই অনুরাগীদের মধ্যে আগুন লেগে যায়। রাকেশ রোশনও নিশ্চিত করেছেন এই সিনেমাটি হবে প্রযুক্তিতে ভারতের অন্যতম সেরা। ক্রিস ভবিষ্যতে যায় এবং সেখানে দেখতে পায় ভয়ঙ্কর এক ক্রিস যার লক্ষ্য পৃথিবী ধ্বংস করা। টাইম লুপ ভেঙে কি বর্তমান ক্রিস বাঁচাতে পারবে সবাইকে? বহু ফ্যান থিওরি বলছে 3টি আলাদা টাইমলাইন থেকে 3 ক্রিস একজোট হবে। এক সুপার হিরো, এক অ্যান্টি হিরো এবং এক ভয়ানক ক্রিস। এক ঋত্বিক রোশন অন্য ঋত্বিকের সাথে যুদ্ধ করবে, ভাবুন একবার। এবারের ভিলেন হতে পারে এলিয়েন ইম্পের বা জাদুর প্রজাতির একজন বিদ্রোহী। আবার অনেকে বলছেন কাল ফিরে আসবে মাল্টিভার্স থেকে। চরিত্রগুলো হবে আরও জটিল ও গভীর, নায়ক ভিলেনের মধ্যকার সীমারেখা মুছে যাবে। ফ্যানেরা অপেক্ষা করছে জাদুর ফিরে আসার, ওর মিষ্টি হাসি, শক্তি আর রোহিতের প্রতি মায়া পর্দায় ফিরবে। রোহিত হয়তো জাদুর ক্লোন বানিয়েছে তার ল্যাবে। এই সিনেমায় থাকবে আন্তর্জাতিক মানের ভিএফএক্স, হলিউডের টিম কাজ করছে পোস্ট প্রোডাকশনে। শুটিং হবে দুবাই, লন্ডন ও অস্ট্রেলিয়ায়। অ্যাকশন দৃশ্যগুলো চোখধাঁধানো হবে, সেই সাথে আবেগ ও পারিবারিক গল্পও থাকবেই। বন্ধুরা, ক্রিস 4 শুধু আর একটা সিনেমা নয়, এটা এক আবেগ, এক চিরন্তন স্মৃতি। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? আপনার প্রিয় ক্রিস কোনটা? জাদু ফিরে আসুক কিনা কমেন্টে জানাবেন। আর অন্তর্বিনায় রয়ে যান, কারণ আমাদের প্রতিটি গল্প ছুঁয়ে যায় হৃদয়ের সুর। অন্তর্বিনার অন্তরের সুর কেমন লাগে আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের নতুন কোনো মুভি রিভিউয়ে।